থাকতে আল্লাহর কোরআনের হাফেজ আমরা গালি শুনবো কেন? আমরা আলেমরা গালি শুনবো কেন? যে দেশে 5 ওয়াক্ত মসজিদের মিনারা থেকে আজান হয়, যে দেশের ইমানদারের প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে, যে ঘরের প্রত্যেক ঘরের ঘরে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, কোনো না কোনো বাচ্চা হাফেজে কোরআন আছে, যেই জমিনের মধ্যে কোনো না কোনো আত্মীয় স্বজন আল্লাহর ঘরের হাজী সাহেব আছে, যেখানে মসজিদের মিনারায় আজান হয়, মাদ্রাসাতে কোরআন পড়া হয়, দাড়ি টুপিওয়ালা মানুষ রাস্তায় হাঁটে, 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসে, সে দেশে আল্লাহর কথা, কালেমার কথা, ইসলামের কথা, আল্লাহর নবীর কথা উচ্চ কণ্ঠে বলতে পারবো না কেন? বলো বেটা, কেন? তোমাদের কারণ। তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা উলঙ্গ দৃশ্য দেখো, তোমাদের চুল দেখে বেঈমান বুঝে, ওর চুল দেখে বোঝা যায় ও আমাদের দলভুক্ত। তোমরা পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, বেঈমান বুঝে অপবিত্র নাপাক যুবক আমাদের দলভুক্ত। তোমরা যতবার উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, ততবার বীর্যপাত হয়, লজ্জাস্থানের বীর্যপাত হয়, ততবার বেঈমান বুঝে ওর শরীর বীর্যপাতে নাপাক। এই নাপাক মানুষ মুসলমানের দলভুক্ত হইতে পারে না। এই জন্য হেরে গেছি আব্বা। নাহলে ভাত দুগা তো ভিক্ষা করলেও খাওয়া যায়, ভাত কয়টা তো অটো চালাইলেও খাওয়া যায়। ভাতের অভাবে ওয়াজ করি না তো আব্বা, ভাতের অভাবে আমগমিয়াম সাবরা ইমামতি করে না। 8,000 টাকা 10,000 টাকা বেতন নিয়া বছরের পর বছর মালিকের ঘরের গোলামি করে। বোকা দেই কেনা? কি মনে হয়? বেকুব, বেকুব। হুজুর মিয়া বুঝে না যে এতে সিএনজি চালাইলে এতে বালা ইনকাম। সিএনজি চালাইবার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা জরুরি। কথা বলে না? হালাল কোনো ব্যবসা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া জরুরি। তো আমরা এটা বুঝি না, আমরা বোকা। আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আপনারা ভাত খাইয়া বড় হয়েছেন। তাইলে বলে না, আমার অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মুখ দেখাই? কসম আল্লাহর, নবী বলবে, উম্মত তুমি আমার পিঠটা দেখো। আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চাদর সরাবেন আর বলবেন, উম্মত আমার তায়েফের রক্ত মাখা পিঠটা দেখো। মনে পড়ে, উম্মত এই পিঠে আমি কি পরিমাণ পাথর শুয়েছি। আল্লাহর নবী বলবেন, উম্মত আমার পেট দেখো, আমি